अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलिल्लाहि मुल्कुस समावाति वल अर्दि वमा बैनहुमा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, या अय्युहन नास वहिदुल्लाह तुफलिहून। আল মিসবাহ মাতৃভাষা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারের মহামান্য সভাপতি, বিদগ্ধ পরিচালক, স্বনামধন্য বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণ ঢালার শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকের নির্ধারিত আলোচ্য বিষয় মহান আল্লাহ তাআলার পরিচয়। এই বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন এক অদ্বিতীয় অনুপম সত্তা। যদি জিজ্ঞেস করা হয় এই আসমান কে সৃষ্টি করেছেন, এই জমিন কে বিছিয়ে দিয়েছেন, সাগর মহাসাগর কে প্রবাহিত করেছেন, উচ্চ পাহাড় পর্বত কে স্থাপন করেছেন, সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন, চাঁদের বুকে জ্যোৎস্না কে ঢেলে দিয়েছেন। সকলের উদ্দীপ্ত জবাব হবে এক অদ্বিতীয় আল্লাহ। এমনকি সত্য সন্ধানী বিজ্ঞানীরাও সরল স্বীকারোক্তি দিচ্ছেন, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ ইজ অলমাইটি। আল্লাহ সর্বশক্তিমান। শুধু তাই নয়, পশ্চিমা গবেষক ডাক্তার বিজ্ঞানীরা আর অগ্রসর হয়ে বলেছেন, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ সর্বত্র বিরাজমান। ওহুয়াল আজিজুল হাকিম। তিনি শক্তিধর, মহান, প্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। নভমণ্ডল ভূমণ্ডলের রাজত্ব তারই। আসমান জমিনের একছত্র অধিপতি তিনি। আলিমুল গায়বি ওয়াস শাহাদা। তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কে জ্ঞাত। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। তিনি স্রষ্টা, তিনি উদ্ভাবক, তিনি রূপদাতা। লাহুল আসমাউল হুসনা। আর উত্তম নাম সমূহ তারই জন্য। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় তিনিই করেছেন। তার প্রতি অকাট্য বিশ্বাসের বলে বলিয়ান হতে হবে। তাই আমি কবির ভাষায় বলতে হয়, আজ ভি হো জু ইব্রাহিম কাইমা পয়দা। আকার সিখতে আন্দাজে গুলিস্তা পয়দা। থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই বজ্র ইমান, এ আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান। প্রিয় বন্ধুগণ, এশকে ইলাহি আল্লাহর প্রেমে স্ফুলিঙ্গে দগ্ধ হোক আপনার জীবন।
পরম মাওলার সমীপে সমর্পিত হোক আপনার জীবন। আসুন আমরা আমাদের ক্ষণস্থায়ী জীবনটাকে এই নশ্বর ভঙ্গুর দুনিয়ার পিছনে নষ্ট না করে মহান আল্লাহ তাআলার সাথে জড়িয়ে দেই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।